প্রতিদিন এক চিন্তা যে কি রান্না করি। তো যাই হোক, সেই রকমই আজকে পমফ্রেট মাছ আমার বাড়িতে ছিল। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আজকে পমফ্রেট মাছের আমি ফ্রাই করব, ঝোল বা ঝাল কিছু করব না, যেটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। তো আসুন দেখে নিই আমার আজকে এই পমফ্রেট মাছের ফ্রাই করতে কি লাগছে। তো পমফ্রেট মাছ তো অবশ্যই লাগছে এটা সর্ষের তেল, টমেটো কুচি, নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার বাটা, আর লাগছে হচ্ছে একটু লেবু, পাতি লেবু আমি কেটে রেখেছি, আর একটু কুচানো ধনেপাতা। তো এই দিয়েই হয়ে যাবে আমার আজকে পমফ্রেট মাছের ফ্রাই। নমস্কার বন্ধুরা, আমি কথাকলি রান্নায় আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেছি ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণভাবে পমফ্রেট মাছের ফ্রাই করব বলে। তো আসুন বন্ধুরা দেখে নিই কীভাবে রান্নাটা করি। তো প্রথমে একটু পাতিলেবুর রস আর নুন আর হলুদ দিয়ে আমি একটু মাছটাকে ম্যারিনেট করে নেব। লেবুর রসটা দেওয়ার কারণ এইটাই যে যাতে সামুদ্রিক মাছ তো কোনো রকমের মাছের থেকে যেন একটা গন্ধ না বেরোয়। তো দিলাম নুন আর দিলাম হলুদ। নুন, হলুদ ও পাতিলেবুর রস দিয়ে মাছটাকে আমি এখন মাখিয়ে রাখলাম। এবার আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলে দিয়ে নেব। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কেন কি পরে মশলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করব। তাই শুধু একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার মতন করেই আমি ভেজে নেব। এক এক করে বাদবাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলোকে আমি এইভাবে সব ভেজে তুলে রাখলাম। এখন আমি মশলাগুলো এক এক করে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম সর্ষের তেল।
ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। প্রথমেই দেব, তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দেব কুচনো টমেটো। মাছের ঝোল ঝাল প্রত্যেক দিন এই একই রকম খাবার আমাদের খেতে কারোরই ভালো লাগে না, একটু স্বাদ বদল হয়। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। তাই অনেকভাবেই করা যায়, তো এইভাবে ফ্রাই করে দেখবেন আপনারা, অনেক রকমভাবেই করা যায়। টমেটোটা খুব ভালো করে আমি টমেটো কুচিগুলোকে ভেজে নিলাম। এখন এক এক করে দেব আদা বাটা, রসুন বাটা, আবার ভালো করে নেড়ে নেব মশলাটাকে। খুব সহজ একটা রেসিপি, আপনারা করে দেখবেন বন্ধুরা। দেব হলুদ, কাশ্মীরি লঙ্কা বাটা। এক্ষেত্রে আপনারা চাইলে ঝাল দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনারা যে যেরকম খান সেইভাবে দেবেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না বেরোয়। মাছটা যেহেতু পমফ্রেট মাছের ফ্রাই, মশলার সাথে এই ফ্রাইটা হবে। তো বন্ধুরা, আমার এখানে মনে হচ্ছে আরেকটু তেলের দরকার আছে, তাই আমি একটু মাঝখানে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে মশলাগুলোর সাথে আবার ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, মশলাগুলোকে আমি সব এইভাবে পাশে ছড়িয়ে দেব। এবার এক এক করে মাছগুলো আমি এইভাবে দিয়ে দেব। মশলাগুলোকে এইভাবে মাছের ওপর থেকে ভালো করে মাখিয়ে নেব। আঁচটাকে সম্পূর্ণভাবে কমিয়ে দেব। এখন এই মশলার সাথে মাছটা সমানে ভাজা হতে থাকবে। এইভাবে কিছুক্ষণ রেখে মাছগুলোকে উলটপালট করে দিতে হবে, যাতে মাছের সাথে মশলা একেবারে মিলেমিশে
একাকার হয়ে যায়, আমার সঙ্গে মাছগুলো সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে আমি মাছটাকে 2 পিঠ ফ্রাই করে নেব। 1 পিঠ সেদ্ধ হয়ে গেছে, এই পিঠটাও এইভাবে দেখুন মশলার সাথে মাছ একেবারে পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে। পুরোপুরি মাখামাখি হয়ে গেছে। আপনারা চাইলে একটু এতে পাতিলেবুর রসও দিতে পারেন, আমি দিলাম, কারণ এই মাছের এই মানে মশলা ফ্রাইয়ের ক্ষেত্রে পাতিলেবুটা খুব ভালো মতন একটা মাত্রা এনে দেয়। তো রান্নাটা মোটামুটি আমার শেষের দিকে। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে এইভাবে বাড়িতে করে দেখবেন, কমেন্ট করবেন, আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। প্রতিদিনের মতন আমার ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে আপনাদের কাছে বিভিন্ন রকমের রান্না শেয়ার করব। এবার আমি দিয়ে দেব আমার কুচনো ধনে পাতাগুলো। দিয়ে দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা। তো রান্না সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।